তো সব হিসেব গন্ডগোল হয়ে যাচ্ছে। হিসেব কোনোদিন মেলানোর চেষ্টা করেছিলে নাকি, যে আজ নতুন করে সব হিসেব গন্ডগোল হয়ে যাবে? কোনো হিসেব গন্ডগোল হয়ে যায়নি। আমি তো বলবো হিসেব মিলে গেল। টুকি খুব ভালো মেয়ে, তুমি খুব সুখী হবে টুকির সঙ্গে। কি বলছো কি তুমি? আমি তো শুনেছিলাম তুমি বিয়ে করে সুখে সংসার করছো। মানুষ কত কিছুই শোনে, আমিও তো কত কিছুই শুনেছিলাম। সেসব শোনা কথা নিয়ে আলোচনা করে আজ আর কোনো লাভ আছে? সেই দেখা হলো তোমার সঙ্গে, অথচ সেই একই বাড়িতে আমার বিয়ে ঠিক হলো, কিন্তু তোমার ছোট বোনের সঙ্গে। কি অদ্ভুত না? বললাম তো টুকি খুব ভালো মেয়ে, তুমি খুব সুখী হবে টুকির সঙ্গে। আমি দাঁড়িপাল্লায় ওজন করে ভালো মন্দর বিচার করতে আসিনি শ্রীপর্ণা। আমি এখনো সবকিছু ভেঙে দিতে পারি। আমার বোনকে এভাবে অপমান করার কোনো অধিকার তোমার নেই নীলাঞ্জন। তুমি যদি মনে করো যে টুকির সঙ্গে তোমার বিয়েটা ভেঙে দিলেই আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাব, তাহলে তুমি ভুল ভাবছো। সেটা কিন্তু কোনোভাবেই হবে না। তুমি আমাকে এই শাস্তি দিও না শ্রীপর্ণা, প্লিজ। তুমি এখন একই রকমভাবে আমার মনের মধ্যে আছো। আমার কথা বোঝার চেষ্টা করো। এটা তোমার বোন জানে, সব জানেও। আমাকে মনে রেখে যদি তুমি এতগুলো বছর কাটিয়ে দিতে পারো, তাহলে আমার বিশ্বাস আমাকে মনে রেখে তুমি আমার বোনের সঙ্গে তোমার বাকি জীবনটাও কাটিয়ে দিতে পারবে। অসম্ভব। এরপরে তো এই বিয়েটা আমার পক্ষে আর কিছুতেই করা সম্ভব নয়। তুমি যদি এই কথা বলো, তাহলে একটা কথা মনে রেখো, তুমি যেমন আমাকে এত বছর হারিয়ে ফেলেছিলে, আবার তুমি আমাকে সেইভাবেই হারিয়ে ফেলবে। আর কখনো কোথাও খুঁজে পাবে না তুমি আমাকে। না শ্রীপর্ণা, এত বছর পরে আবার যখন তোমাকে খুঁজে পেয়েছি, আমি তুমি ছেড়ে দেব না, কিছুতেই ছাড়বো না আমি তোমায়। প্লিজ নীলাঞ্জন, এমনিতেই আমার জীবনে অনেক অশান্তি আছে, তুমি নতুন করে আর অশান্তি বাড়িও না প্লিজ। তোমার স্বামীর সঙ্গে তোমার যোগাযোগ আছে? যোগাযোগ? যে লোকটা আমাকে ঘরে বন্ধ করে রেখে সেই ঘরে আর 5 জন লোককে ঢুকিয়ে দিয়েছিল আমারই শ্লীলতাহানি করার জন্য, আর তার বিনিময়ে সে টাকা রোজগার করতে চেয়েছিল, তার সঙ্গে কি সম্পর্ক বা যোগাযোগ রাখার কথা? মানে এসব কি বলছো কি তুমি? যা বলছি সত্যি বলছি, কিন্তু এখন তোমার জীবনের সত্যি আর আমার জীবনের সত্যি অনেক আলাদা। আমি আমার জীবনে একরকম মানিয়ে নিয়েছি নীলাঞ্জন। তুমি টুকিকে বিয়ে করে সুখে সংসার করো, তাহলেই আমার শান্তি। না তো হয় না, এটা হয় না। তুলতুলি, সেজকা, আসলে উনি আমাকে জিজ্ঞেস করছিলেন আমি পড়াশোনা কোথায় করেছি। তাহলে এর সঙ্গে তুলতুলির আগের সম্পর্ক ছিল, সেই একই ছেলের সাথে টুকির বিয়ে হতে চলেছে। এতটা জটিল সিচুয়েশন আমি আমার জীবনে ফেস করিনি। এখন কি হবে? আপনি বসুন না। বসবো না, তোমার জন্য খাবারটা এনেছিলাম, রেখে দিচ্ছি, খেয়ে নিও।
বোধহয় সব শুনতে পেয়ে গেল। তো আমি তো নিজেই সবাইকে বলবো ঠিক করেছি। নীলাঞ্জন, তুমি যদি আমার কথা না শোনো, তুমি যদি এতগুলো বছর পরেও আমার কথা না শোনো, তাহলে কিন্তু আমি তো তোমার কথাই শুনেছিলাম শ্রীপর্ণা, শুনতে বাধ্য হয়েছিলাম সেদিন যখন তোমার বাড়ির বিরুদ্ধে গিয়ে তুমি আমাকে বিয়ে করতে রাজি হলে না। কিছু কি করার ছিল আমার, মেনে নিয়েছিলাম। কিন্তু আজ কেন মানব? সেই বিয়ে সে একই বাড়িতে আমার সঙ্গেই হচ্ছে, তাহলে তোমার সঙ্গে কেন হবে না? শ্রীপর্ণা, বিয়েটা ছেলে খেলা নয়। না, বিয়েটা ছেলে খেলা নয়। আমি সেই জন্যই তোমাকে বলছি, তুমি তো নিজের মনকে মানিয়েছো, বলো মানাওনি? তুমি তো টুকিকে বিয়েটা করতে রাজি হয়েছো, তাই না? এখন যদি তুমি টুকিকে বিয়েটা না করো, তাহলে সেটা ওকে ঠকানো হবে না? শ্রীপর্ণা, আমার এই চরম নিঃসঙ্গতা আমি বহন করতে পারছিলাম না। ঠিক সেরকম সময় আমার সঙ্গে মধুপর্ণার আলাপ, এটাও বোঝাতে পারছি না। আমি সব বুঝতে পারছি, কিন্তু তার জন্য তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তুমি যা করেছো, তুমি একদম ঠিক করেছো। তুমি আরো আগেও এটা করতে পারতে, কিন্তু তুমি একবার টুকির কথা ভেবে দেখো। সে কিন্তু তোমাকে বিয়ে করবে বলে নিজের মনটাকে তৈরি করেছে। আমি দিদি হয়ে আমার বোনের এত বড় সর্বনাশ, আমি দিদি হয়ে আমার বোনকে এত বড় কষ্ট আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। টুকি প্লিজ, এবার আমাকে যেতে হবে, ব্যাগটা দাও। বলছি আমি তাহলে এখন আসি। তাহলে তুমি চলেই যাবে? হ্যাঁ জেঠুমনি, আসলে আমার থাকার উপায় নেই। আমি তো মাম্মামকে কিছু জানিয়ে আসিনি, বলেছিলাম যে কিছুক্ষণের জন্য থাকবো। এমনি অনেকটা টাইম পেরিয়ে গেছে, এবার না গেলে খুব চিন্তা করবে। মাসিমা, খুব ভালো লাগলো, এখন আসি। হ্যাঁ, আর কদিন পরই তো দেখা হবে আমার ছেলের বিয়েতে। কন্যাযাত্রী হিসেবে আসছো তো মা? আমাকে তো আসতে হবেই, টুকির বিয়ে বলে কথা। আমি যদি কন্যাযাত্রী হিসেবে না যাই, টুকি আমাকে ছাড়বে? আমার কোনো কথা বলার নেই। একটা রিকোয়েস্টও আমার রাখছো না, আবার কি জিজ্ঞেস করছো বলো তো? এ বাবা, আমি তোমার রিকোয়েস্ট রাখলাম না? তুমি বলেছো বলে তো আমি বাড়িতে এলাম তোমার জন্য। শুধুমাত্র টুকির রিকোয়েস্টটাই রাখলে, তাই এলে? আমরা যে রিকোয়েস্ট করলাম তোমাকে, বারবার করে রিকোয়েস্ট করলাম যে থেকে যাও বিয়ের সময়টা, তুমি তো থাকছো না মহুল। দিদি ভাই, বিশ্বাস করো আমার পক্ষে থাকাটা সম্ভব নয়। তুই একটু ওকে বল না। আমি বলে কি করবো বলো? তোমরা তো বলে দেখলে, তোমাদের কথা শুনলো। তোমরা আরেকবার বলো। শোনার হলে তোমাদের কথা শুনে নিত, আমি এক্সট্রা করে বলে কোনো লাভ হয় না এখানে। দেখতেই তো পাচ্ছ, ওর নিশ্চয়ই কোনো কারণ আছে যে কারণে ওকে ফিরে যেতে হবে। এনিওয়ে, তুমি দাও ব্যাগটা দাও, আমি তোমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। এ বাবা, না না, তার কোনো দরকার নেই। আর আমি যেতে পারবো, আমার ব্যাগটা এমন কিছু ভারী নয়। তুমি তো আমাদের বাড়িতে এসছো, তোমার ব্যাগটা অন্তত গাড়ি পর্যন্ত দিয়ে আসা আমার কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু আমি তো গাড়ি করে আসিনি রোদ্দুর, যাবার সময় একটা ক্যাব নিয়ে চলে যাব। বাড়িতে গাড়ি আছে, সে গাড়ি তোমায় পৌঁছে দিয়ে আসতে পারবে, তাতে আমাদের কোনো অসুবিধা হবে না। তার কোনো দরকার হবে না রোদ্দুর, বলছি তো। মহল, সব ব্যাপারে তর্ক করতে নেই। ও তোমাকে গাড়ি করে বাড়িতে পৌঁছে দিতে চাইছে। দেখি না, যদি দুদণ্ড বাড়িতে থাকতে চায়, তুমি তো ওকে ঢুকতে দেবে না? হ্যাঁ মাসিমা, আমি একটু ওকে এগিয়ে দিয়ে আসি, ফিরে দেখা করছি। না না বাবা, অতক্ষণ থাকতে পারবো না। ওই বিয়ের দিনই দেখা হবে, কেমন? আচ্ছা, আসছি টুকি, আসছি দিদি ভাই। ছোট মা, আসছি। মধুপর্ণা, একবার এদিকে এসো। এসো। রোদ্দুর, এটা কিন্তু কোনো দরকার ছিল না, আমি ক্যাব নিয়ে চলে যেতে পারবো। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, বাড়ির গাড়ি যখন আছে তুমি ক্যাবে করে যাবে না। আচ্ছা, তুমি কি আমাকে জোর করে
গাড়িতে ওঠাতে পারবে তো? কেন, তুমি এর আগে কোনোদিন আমার গাড়িতে ওঠোনি? তোমার গাড়িতে আমি প্রথম চড়ছি না, কিন্তু তোমার সঙ্গে যখন গাড়িটা চড়তাম তোমার সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক ছিল রোদ্দুর। ও, আর এখন আমাদের মধ্যে সম্পর্কটা বদলে গেছে। হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু সেটা তোমার দিক থেকে, আমার দিক থেকে না। শোনো মহুল, এখনো যখন আমাদের মধ্যে একটা লিগ্যাল সম্পর্ক রয়েছে, এখনো যখন লিগালি আমরা স্বামী স্ত্রী, তার মানে এখনো তোমাকে আমার কিছু কথা শুনতে হবে। জোর করছো তুমি আমাকে? করছি। শোনো রোদ্দুর, আজ অব্দি পৃথিবীতে আমাকে জোর করে কেউ কিছু করাতে পারেনি। কেউ হয়তো করাতে চায়নি, তাই করায়নি। শোনো মহুল, সব ক্ষেত্রে যে তোমার কথাটাই ফাইনাল হবে তার তো কোনো মানে নেই। কিছু কিছু ক্ষেত্রে আমার কথা তো রাখতে হবে, তাই না? অন্তত আমার ক্ষেত্রে রাখতে হবে। আচ্ছা, তোমার হাতে এত সময় কি ব্যাপার বলো তো রোদ্দুর? এখানে একটা রিয়েলিটি শো করে তুমি কি বা করতে পারবে? আর ও, আমি তো ভুলেই গেছি, তোমার হাতে এখন কত অফার। আচ্ছা রোদ্দুর, ওই মেঘনা বাসু আর ডাকছে না তোমাকে? যে মানুষটার ওপর তোমার আদৌ কোনো ইন্টারেস্টই নেই, তাকে কে ডাকলো আর কে ডাকলো না তা দিয়ে তোমার কি বা যায় আসে মহুল? না, তাই বলছি, কৌতূহল। গেলে খবর পাবে নিশ্চয়ই, আর গান গাইলে সেটাও চেপে রাখতে পারবো না, তার খবরও নিশ্চয়ই পাবে। আচ্ছা রোদ্দুর, মেঘনা বসু জানে যে তুমি এই রিয়েলিটি শোতে নাম দিয়েছো? না। না, তুমি তুমি জানাওনি ওনাকে? বলার প্রয়োজন বোধ করিনি। আর কিছু? আর কিছু মানে? না, জিজ্ঞেস করতে চাইছি, আর কোনো প্রশ্ন আছে? না। বেশ, তাহলে চলো গাড়িতে ওঠো, এসো। আমি বলছি তো আমি যাব না। বল, আমিও তোমাকে বলেছি বাড়ির গাড়ি থাকতে আমি তোমাকে ক্যাবে করে যেতে দেবো না, গাড়িতে ওঠো। এত জোরটা করছো কেন রোদ্দুর? তোমার কি মনে হয় আমার উপর তোমার সেই জোরটা আছে? আসলে যখন মনের জোর শেষ হয়ে যায় তখন শরীরের জোর ব্যবহার করতে হবে। কি করবো বলো, এটা আমি জীবন দিয়ে শিখেছি। বুঝলাম, তার মানে আমি যেতে না চাইলেও তুমি আমাকে টেনে হিঁচড়ে জোর করে তোমার গাড়িতে তুলে নিয়ে যাবে? হ্যাঁ, প্রয়োজন পড়লে সেটাই করতে বাধ্য হবো। কি করবো বলো, তুমি আমার বাড়ি থেকে বেরোচ্ছ এত বড় একটা লাগেজ নিয়ে, আর তোমাকে সেটা নিয়ে একা ক্যাবে করে চলে যেতে দেওয়া হবে? আমার বাড়ি থেকে তো কেউ সেটা অ্যালাউ করবে না। তাছাড়া আমি তো বাড়িতে আছি, গাড়িটাও বাড়িতে আছে, আমি না থাকলে তাও একটা কথা ছিল, যখন বাড়িতে আছি এটা তোমার কর্তব্য। আচ্ছা, আমার যে তোমার সঙ্গে যেতে ভালো লাগবে তার কি কোনো গ্যারান্টি আছে? না, ভালো লাগবে না, বরং সেটার গ্যারান্টি আছে। কিন্তু কি করবে বলো, জীবনে কি সব কিছু আমাদের ভালো লাগে, বা সব কিছু কি আর আমরা ভালোবেসে করতে পারি? পারি না তো। করে নাও, এটাও সেরকম একটা ব্যাপার, যেখানে তোমার যেটা ভালো লাগলো সেটা হলো না। এরকম জানলে আমি না আসতামই না। তা ভালো, এবার তো জেনে গেলে। এরপরে যদি তুমি আবার এ বাড়িতে আসো আর আমি যদি সেই মুহূর্তে এ বাড়িতে থাকি, তাহলে আমার দু একটা কথা তোমাকে শুনতে হবে। তো এই যে এত বড় একটা লাগেজ গুছিয়ে চলে যাচ্ছ, তার মানে এর মধ্যে তো আর এ বাড়িতে আসার কোনো প্ল্যান নেই, তাই না? অনেক বাড়ি তো বলেছি। হ্যাঁ, বলেছো, কিন্তু এবার বোধহয় আমাকে ক্লিয়ারলি আর অফিসিয়ালি বলতে হবে মহুল। ঠিক বুঝলাম না। দেখো, তুমি চাইলে তোমার বাড়িতে অনির্দিষ্টকালের জন্য থাকতেই পারো, তাতে আমার কিছু বলার নেই। তো আদৌ তুমি কি করতে চাও ফাইনালি, সেটা আমাদেরকেও ক্লিয়ারলি বলতে হবে, কারণ আমরা বারবার প্রশ্নের মুখে পড়বো কিন্তু আমাদের কাছে কোনো উত্তর থাকবে না, তা তো হতে পারে না। প্রশ্ন? কিসের প্রশ্ন? আমাকে তো প্রত্যেকটা লোক জিজ্ঞেস করে যে মহুল যখন এ বাড়ির বউ তখন বিয়ের সমস্ত কাজের মধ্যেও থাকছে না কেন। তা কি বলবো ওদেরকে? না মানে তুমি তো নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করে রেখেছো। তা বেশ, তোমার প্ল্যানটা কি এক্স্যাক্টলি সেটা তুমি খুব ভালো করে জানো, ক্লিয়ারলি জানো। আর তুমি যখন জানো, আমার মনে হয় তোমার সেটা আমাকে অন্তত খুব ক্লিয়ারলি বলে দেওয়া উচিত মহুল। কিসের প্ল্যান সেটাই তো বুঝছি না। সেটা নিশ্চয়ই তুমি জানো। হ্যাঁ, এখন আমি এই বাড়িতে আসতে পারবো না রোদ্দুর, কারণ রিয়েলিটি শোটা চলবে, তার রেজাল্ট বেরোক, দেখি কি হয়। আর তাছাড়া তারপরেও তো আমি যথেষ্ট ব্যস্ত হয়ে পড়বো না। রিয়েলিটি শোটা শেষ হোক, তারপর না হয় আমি ভেবে দেখবো। তার মানে তুমি এখন থেকেই জেনে গেছো যে এই রিয়েলিটি শোটায় তুমি জিতবে আর আমি হারবো, আর তুমি জেতার পরে বাড়িতে ফিরে আসবে, তাই তো? দেখো রোদ্দুর, তুমি হারবে না জিতবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, ইনফ্যাক্ট আমি ভাবিও নি সেই ব্যাপারে। তবে আমি নিজের ব্যাপারে ভাবছি, আর আমি চাই এই রিয়েলিটি শোটা আমি জিতবো, তারপরে আমি এই বাড়িতে ফিরবো। শোনো মহুল, একসঙ্গে তো আর দুটো মানুষ জিততে পারে না।
তো তুমি যদি যেত আমি জিতবো না, সেটা তো খুব স্বাভাবিক। আর তা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথাও নেই। কে বলেছে বলো তো যে তোমার মাথা ব্যথা নেই? যথেষ্ট আছে। তুমি তো মনে মনে ভেবেই রেখেছো যে তুমিই জিতবে। ভুল করছো মোহন, মনে মনে ভেবে রাখিনি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে অন্তত এই শোটায় আমিই জিতবো। আচ্ছা, তার মানে তুমি গায়ক হিসেবে এস্টাবলিশ হবে, তাই তো? সোনমহুল, গায়ক হিসেবে এস্টাবলিশ হওয়ার জন্য রিয়ালিটি শোতে নাম দেওয়ার প্রয়োজন পড়ে না, এটা নিশ্চয়ই তুমিও জানো। তবে হ্যাঁ, নামটা যখন দিয়েছি তখন এটাই জিতবো আমি, এটা আমার সিদ্ধান্ত। দেখো, আমি গান গাই সেটা তো অনেক সময় অনেকেই চায়নি। ছোটবেলায় বাড়ির লোকজন চায়নি, এখন অন্যরা চাইছে না। অন্যরা মানে? হোয়াট ডু মিন বাই অন্যরা? আর অন্যরা অন্যরা বলে কথা বলো না, এই কথাটা কি তুমি আমাকে মিন করছো? আমি কি করে বলবো বলো? তুমি যদি না চেয়ে থাকো যে আমি গান গাই, তাহলে সেটা তুমিই নিশ্চয়ই। কিন্তু তুমি যদি চেয়ে থাকো যে আমি গাই, তাহলে সেটা তুমি না। এবার তুমি কি চেয়েছো আর তুমি কি চাওনি সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন? শোনো রোদ্দুর, আমি তোমাকে একটা কথা বলি। তুমি যতই হঠাৎ করে সিঙ্গার হয়ে ওঠার চেষ্টা করো না কেন, তাও আবার ওই মেঘনা বসুর ইন্সপিরেশনে। কোনো মেঘনা বসুর ইন্সপিরেশনে আমি গান গাইতে যাইনি। আমি গান গাইবো ডিসাইড করেছি সেই দিন যেদিন আমার মনে হয়েছে যে আমি গান গাইতে চাই। আমি গান গাইবো ডিসাইড করেছি সেদিন যেদিন আমি বুঝতে পেরেছি যে আমার সব থেকে কাছের মানুষই চায় না যে আমার স্বপ্ন পূরণ হোক। আমার সব থেকে কাছের মানুষ চায় না যে আমি গান গাই। সেদিন আমি রিয়েলাইজ করেছি যে আমার এই স্বপ্ন পূরণ করতে গেলে আমাকেই খাটতে হবে, আমাকেই এই ডিসিশন নিতে হবে, আর আমাকেই গান গাইতে হবে। কেউ আমার পাশে দাঁড়াবে না। তাহলে দেখা যাক স্বপ্ন পূরণ হয় কিনা। তা তুমি তো এই কথাগুলো আগে বলতে পারতে, আগে বলনি কেন? না, আগে আমাকে এটা বলেছিলে কেন যে তুমি আমার গান গাওয়াটাকে সাপোর্ট করো? আমি তো তোমার থেকে আমার গান গাওয়া নিয়ে সাপোর্ট চাইনি মোহন। আমি তো ইনফ্যাক্ট কোনোদিন গানটা গাইতেই চাইনি। আমি কোনোদিন গান গাওয়া নিয়ে তোমার সঙ্গে প্রতিযোগিতায় গেছি? আমি কোনোদিন কম্পিট করতে চেয়েছি তোমার সঙ্গে? না তো। বরং সমস্ত কম্পিটিশনের ঊর্ধ্বে গিয়ে আমি তোমাকে সারা পৃথিবীর সামনে তুলে ধরতে চেয়েছি। শোনো রোদ্দুর, আমার মধ্যে সত্যি যদি কোনো যোগ্যতা না থাকতো তাহলে সবার সামনে আমাকে এভাবে তুমি তুলে ধরতে পারতে না। আমার তো তা নিয়ে কোনো সন্দেহ নেই, তোমার যথেষ্ট যোগ্যতা আছে, তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই মোহন। কিন্তু যোগ্যতা থাকলেই যে সবাই সবসময় সব সুযোগ পায় তা তো নয়। ও, তার মানে তুমি আমাকে বলতে চাইছো যে তুমি আমাকে সুযোগ দিয়েছো আর তাই জন্যেই আমি। না মোহন, আমি তোমাকে কিছুই বলতে চাই না। হ্যাঁ, আমাদের জীবনের কিছু ঘটনা আছে, কিছু সত্যি আছে, সেগুলো যদি তুমি মনে রাখতে চাও তাহলে মনে রাখবে, আর যদি না মনে রাখতে চাও তাহলে ভুলে যাবে। সে ব্যাপারে আমার কিছুই বলার নেই, আমি কিছু বলতেও চাই না। তুমি মনে রাখবে ভেবে আমি কোনোদিনও তোমার জন্য কিছু করিনি মোহন। আসলে প্রবলেমটা কি জানো তো, আমি কিছুতেই এই বিষয়টা থেকে বেরোতে পারছি না যে তুমি চাও না আমি গান গাই। যবে থেকে তুমি আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছো না যে আমার গান গাওয়া নিয়ে তুমি অখুশি, তুমি চাও না যে আমি গান নিয়ে ক্যারিয়ার করি, ঠিক তবে থেকে আমারও গান গাওয়া নিয়ে জেদ আরও বেড়ে গেছে। আর এখন আমার জীবনে গান গাওয়া নিয়ে জেদ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আমার লাইফের সব থেকে বড় চ্যালেঞ্জ এখন এটাই, আমি একজন এস্টাবলিশ সিঙ্গার হব আর হয়ে তোমাকে দেখিয়ে দেবো। আসলে এই গ্ল্যামার ওয়ার্ল্ডটা তোমাকে খুব টেনেছে, তাই না রোদ্দুর? স্পেশালি মুম্বাই যাওয়ার পর মেঘনা বসুকে দেখে, তাই না? বেসিক্যালি আমার এই মুম্বাই যাওয়াটা না তোমার কিছুতেই হজম হচ্ছে না, জানো তো। আমার কেন দুঃখ হতে যাবে রোদ্দুর? আমার তো কোনো দুঃখ নেই। তবে হ্যাঁ, এটা ঠিক, তুমি মুম্বাই গেছো বলেই আমাকে ইগনোর করেছো। তুমি একা একা গান গাইতে চলে গেছো আমাকে ফেলে রেখে, তার থেকেই জেদটা আমার মধ্যে এসছে। নাহলে আমি চিরকাল বোকার মতো সব কিছু স্যাক্রিফাইসই করেছি রোদ্দুর। হাসছো কেন রোদ্দুর? হেসে উড়িয়ে দেওয়ার মতো কি এমন কথা আমি বলেছি? যেটা সত্যি সেটাই তো বলেছি। না না, কিচ্ছু না। আসলে কি বলো তো, মাঝে মধ্যে না তুমি বড্ড ছেলে মানুষের মতন কথা বলে। এনিওয়ে, দেরি হয়ে যাচ্ছে, চলো গাড়িতে উঠে এসো। তারপরেও তুমি ভাবছো যে আমি তোমার সঙ্গে গাড়িতে করে যাব? এসবের পরে আমার জাস্ট ইচ্ছে করছে না তোমার সঙ্গে যেতে। কি করবে বলো মোহন? এসবের পরেও যখন আমরা এখনো স্বামী স্ত্রী, এসবের পরেও যখন তুমি আমাদের বাড়িতে আসতে পেরেছো, তখন এসবের পরেও আমরা পাশাপাশি এক গাড়িতে বসে যেতেও পারবো। শোনো মোহন,
তুমি মনে করো না যা কথা আছে শুধুমাত্র তোমার মনেই আছে, আমার মনেও কিন্তু কথা থাকতে পারে। আসলে কি জানো তো, আমার মনে কোনো কথা আছে কিনা তুমি কোনোদিন জানার চেষ্টাই করো। তুমি নিজের মতন করে সবটা ধরে নিয়েছো, তারপর আমাকে বিচার করেছো, আর সেখানেই প্রবলেমটা। আমি কোনোদিনও তোমাকে বিচার করতে চাইনি, আমি কোনোদিনও নিজের মতন করে তোমার ব্যাপারে কিছু ধরেও নিইনি। আর সেই জন্যই বোধহয় আমাদের মধ্যে সেই ব্যালেন্সটা আর নেই যেটা থাকা উচিত ছিল। এনিওয়ে চলো গাড়িতে ওঠো প্লিজ, এসো। আচ্ছা আমাকে পৌঁছে দিয়ে কি হবে রোদ্দুর? আসলে কি বলো তো মোহন, দুজন তো এখনো লিগালি হাজব্যান্ড আর ওয়াইফ, তাই আমার এখনো তোমার প্রতি কিছু কর্তব্য রয়েছে। আর আমি নিজের কর্তব্য পালন না করে পালিয়ে যাওয়ায় বিশ্বাস করি না। তাই আর কিছু হোক না হোক আমার কর্তব্যটা পালন করা হবে। হু কেয়ার্স রোদ্দুর? আমি যেটাকে সত্যি মানি সেটাই একমাত্র আমার কাছে সত্যি। কি বলো তো সেই সত্যিটা? সত্যিটা এটাই যে জীবনে প্রথম তুমি আর আমি একই প্রতিযোগিতায় নাম দিয়েছি। আচ্ছা তুমি কি রান্না বান্না করতে পারো? আপনার বাড়ির যে বউ হবে সে রান্না পারবে না এটা কখনো হতে পারে? এই কথাটার মানে কি? টুকি এর মধ্যে দিয়ে কি বলতে চাইছে? টুকি কি কোনো ইঙ্গিত দিল? চলো 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 পাল্টাই